আপনার আমার পিছনে থাকুন, যেন সামনে সামনে যেন আমি এমপি হতে পারি। ওকে আলহামদুলিল্লাহ বলতে একদিনও শুনিনি যে যাই আপনার ঘে দোয়ায় আল্লাহর দয়ায় আমাকে এই থানার এমএলএ বানিয়েছে বলি আলহামদুলিল্লাহ, এই শব্দটি ওর মুখে কোনোদিন শুনতে পারি না। আর এত অল্প জ্ঞান আল্লাহ দিলে, আর এত সামান্যর মধ্যে আপনি আলহামদুলিল্লাহ আপনিও বলছেন, আর ফের আমাকে বলাইছেন, বোকা পেয়েছেন নাকি? আমার করিম হাজির 260 বিঘা জমি আছে, ওকে জিন্দেগিতে আলহামদুলিল্লাহ কইতে দেখলো না। আর এত সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছে, আর এই সামান্যর উপরে আপনি আমাকে আলহামদুলিল্লাহ বলতে বলছেন। আপনি খুবই আলহামদুলিল্লাহ ঢুয়ে নিয়ে বেড়ান, আমি কোনোদিন বলবো না। এই কথার উপরে বলবো না, অন্য কোনো কারণে বললে বলবো। ভাইজান বন্ধুরে, আমি ওকে আঙ্গুল দিয়ে বললাম, বন্ধু বসো রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার পর্দানাসীন মায়েরা, রে আমার পর্দানাসীন বোনেরা, রে আমার শিক্ষিতা বোনেরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমি মনিরউদ্দিন আল্লাহর কসম করে বলি, আমি মনিরউদ্দিন খোদার কসম করে বলি, আমি ম্যাপের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই, আমি ওজনের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই, আমি মাপের উপরে ওজনের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই, আমি আলহামদুলিল্লাহ বলেছি এবং বলতে বলেছি। তার কারণটা হলো এই সামান্য কিঞ্চিত পরিমাণ জ্ঞানের মধ্যে আমার আল্লাহ যে স্পিরিট তার ক্ষমতা দিয়েছে, এত সামান্য যারা মেপে দেওয়া যাবে না। এই ব্যাপারে কথা এসেছে, একটি গিলাসের ভিতরে এত সামান্য জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে। এক গিলাস পানির মধ্যে একটি সুই, একটি সিরিঞ্জ যদি ডুবিয়ে দেওয়া হয়, আর ওই সিরিঞ্জটা যদি উঠানো হয়, সিরিঞ্জের আগালে কতটা পানি এসেছে এটা যেমন মানুষের কাছে বলা সম্ভব নয়। গিলাসের পানি কতটা কমেছে এটা যেমন মানুষের কাছে বলা সম্ভব নয়। রে বিশ্ব জগতের নরনারীরা, এমনই অল্প কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন। তবে ভাইজান, এত কিঞ্চিত পরিমাণ সামান্য জ্ঞানের মধ্যে যে স্প্রেড দিয়েছে, এর থেকে যদি একটি মাত্র মাপ মতো দিয়ে দেওয়া হতো, যদি 1% বা 0.5% দিয়ে দেওয়া হতো, এই পৃথিবীর মানুষ না জানি কি করে ফেলতো। তবে এটা তো মাপ দেওয়া হয়নি, এমনই নিম্ন সামান্য জ্ঞানের দ্বারাই আজকে আমরা অনলাইন তৈরি করতে পেরেছি। আমি মনিরউদ্দিন এখানে বসে আল্লাহর কোরআনের কথা বললে আমেরিকার মানুষ বসে বসে শুনতে পায়। ভাইজান, এইখান থেকে সৌদি আরবের মাটি যদি আপনি পায়ে হেঁটে যান, যদি আপনি ট্রেনে চড়ে যান, প্রায় মাসের মতো মাস লেগে যাবে। কিন্তু মহান আল্লাহ যেই সামান্য জ্ঞানের মধ্যে যে স্পিরিট দিয়েছে, এই সামান্যতম জ্ঞানের দ্বারাই আমরা বিমান এবং হেলিকপ্টার তৈরি করে মাত্র দিল্লির মাটি থেকে, কলকাতার মাটি থেকে 6.5 ঘন্টার মধ্যে জিদ্দার মাটি পৌঁছে যেতে পারি। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ছোড়াই এমন করে চিল্লে উঠেছে আলহামদুলিল্লাহ কই, হ্যাঁ, যে পাবলিক জালসা শুনবে কি ওর দিকে তাকিয়ে গেছে, বুঝে লেছে ঝগড়া। দেখো, হুচলা গালাপের যেটা বুঝে নিবে ও কিন্তু খুব খাতরা বুঝবে, আর যদি না বুঝে হকার বুঝাতে পারবে না। এমন জোরে আলহামদুলিল্লাহ বলে যে পাবলিক ওর দিকে ঘুরে তাকাইছে, বলছে তুই এতক্ষণ সোজা হয়েছিস রে গাঁড়োয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সামান্যতম জ্ঞানের ভিতরে, এই ক্ষুদ্রতম জ্ঞানের মধ্যে আমার আল্লাহ এমনই এক স্পিরিট দিয়ে তৈরি করেছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এই সামান্যতম জ্ঞানের মধ্যে আমার আল্লাহ যে স্পিরিট দিয়েছে, এই সামান্যতম জ্ঞানের মধ্যে আমার আল্লাহ যেই ক্ষমতা দিয়েছে, ভাইজান, এই সামান্যতম জ্ঞানের
সামান্যতম জ্ঞানের দ্বারাই আমরা এই মোবাইলের স্ক্রিনে টাচ করলে এখান থেকে আমেরিকার মানুষকে বসে বসে ফেস টু ফেস সামনাসামনি কথা বলতে পারি। এমনই যন্ত্রপাতি, এমনই বিভিন্ন জিনিস আমরা আবিষ্কার করতে পেরেছি এই সামান্যতম জ্ঞানের দ্বারা। বন্ধুরা, এই সামান্য জ্ঞান যদি আপনাকে আমাকে দেওয়া না হতো, তবে আমাকে মনিরউদ্দিন বলে ডাক দিত না, আপনাকে আব্দুর রহমান বিন আউফ বলে ডাক দিত না, আপনাকে আব্দুল সত্তার বিন আব্দুর রাজ্জাক বলে ডাক দিত না, আপনাকে স্যার বা অফিসার বলে ডাক দিত না, আপনাকে প্রধানমন্ত্রী বা রাজ্যমন্ত্রী বলে ডাক দিত না, আপনাকে বলা হতো পাগল। ভাইজান, বন্ধুরা আমার, কিন্তু এই সামান্যতম জ্ঞানের দ্বারাই আজকে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছেছি। বন্ধুরা, এই সামান্যতম জ্ঞান আমার আল্লাহ আমাদেরকেই দিয়েছেন, অন্য কোনো মাখলুকরে দেওয়া হয় নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে এই সামান্য জ্ঞানটুকু আমরা কোথায় পেলাম? এই সামান্যটুকু, এই অল্প কিঞ্চিত পরিমাণ জ্ঞান আমরা কোথায় পেলাম? আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, আল্লামাল কুরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমনই একটি কিতাব, এই বই এমনই একটি বই, এই শেখা এমনই একটি শেখা, এই কিতাব এমনই একটি কিতাব। বন্ধুরে আমার, আব্বা জানেরা, এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, মেডিসিন থেকে নিয়ে হেলিকপ্টার পর্যন্ত, টাইম বম থেকে নিয়ে রিমোট বম পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে জীবিত পর্যন্ত আপনি যাহা খুঁজবেন সমস্তই কিছু এই পবিত্র কোরআনের ভিতর দিয়ে পাওয়া যায়। আজকে বর্তমান বিজ্ঞানীরা বলে এই পৃথিবী থাকবে না, এই বিশ্ব ভেঙে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা বিজ্ঞানীদের কথা নয় বন্ধু, এটা বিজ্ঞানীদের কথা নয় শোনা, এই কথা আমার আল্লাহ হাজারো বছর পূর্বে এই পবিত্র কোরআন দ্বারাই বিশ্ববাসীকে বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা, আকাশটা তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, সূর্যটি তার খসে যাবে, জমিনটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। তবে এটা নতুন কথা নয়, এটা 2008 সালের কথা নয়, এটা 1997 সালের কথা নয়, এটা 1972-এর কথা নয়। এই কথা মহান স্রষ্টা হাজারো বছর পূর্বে বিশ্ববাসীকে বলে দিয়েছে। ভাইজান, বন্ধুরে আমার, ভাইয়ে ভাইয়ে সমস্যা হয়ে গেলে কেমন করে তার সমাধান করবেন? এই পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করুন, আপনাকে সঠিক রাস্তাটাই বলে দেবে। আপনি বিবির কাছে ঘুমাবেন, কেমন করে ঘুমাবেন পবিত্র কোরআন আপনাকে বলে দেবে। ভাইজান, বন্ধুরে, আপনার বিবিকে কিভাবে ব্যবহার করবেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন আপনাকে তাই বলে দেবে। এই কোরআন আমরা আরবি ভাষায় বলি কোরআন, আরবি ভাষায় বলি ফুরকান, কিন্তু এই কোরআন বাংলা ভাষায় কোরআনকে বলা হয় বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান।
এই কোরআনটি যদি আমাদের না দেওয়া হতো, এই কিতাব যদি আমাদের না দেওয়া হতো, আজকে বড় বড় সার্জেন বিজ্ঞানী হতো না। আজকে পৃথিবীতে এমনই অনলাইন হতো না। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, বিশ্বের মানুষের কাছে কোরআন বুঝে নেওয়া ততটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে। বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, বিশ্বের কাছে কোরআন বুঝে নেওয়া ততটাই সহজ হয়ে যাবে। কেন ভাইজান? বর্তমান বিজ্ঞানীরা যেই কথাগুলি বলে হুবাহুব কোরআনের সাথে মিলে যায়। নারায়ে তাকবীর! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমি মনিরুদ্দিন আপনাদের একটি কথা বলে যাই, শিক্ষা মানুষের মেরুদণ্ড। শিক্ষা যেন মহামূল্যবান বস্তু, শিক্ষা যেন মানুষের কাছে মহামূল্যবান জিনিস। এই শিক্ষা যদি আমার মতো মুনিরের কাছে না থাকতো রে, আল্লাহর জমিনে ভিক্ষা করে খেতে হতো। কেন? একাই তো চলার ক্ষমতা নাই, একাই তো ফিরার ক্ষমতা নাই, সাহায্য ছাড়া তো চলতে পারি না। তবে মানুষের কর্ম কেমন করে করব? কোনো কর্ম করার ক্ষমতা যেন আমার স্রষ্টা আমারে দেয় নাই। কিন্তু আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, রে বিশ্ব জগতের নরনারীরা, আমি তোমাদের পশু পাখির মতো তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তোমাদের পিঠ পতঙ্গের মতো করে